ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু হোম ফিলোসফি ক্লাস টিউটন। দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা দর্শন বিষয়টি নিয়েছো, হোম ফিলোসফি ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের দর্শনের তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে সত্তাপেক্ষক, এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করব আমার এই প্রশ্ন থেকে পরীক্ষাতে 100% তোমরা কমন পেয়ে যাবে। তার আগে বলে দিই, আমাদের এই সত্তাপেক্ষক থেকে আমাদের টোটাল নম্বর থাকবে 6। কি করে থাকবে? যদি আমাদের এসিকিউ হয় হিসেবে থাকে তাহলে থাকবে 2 + 2 + 6, 2 + 2 এভাবে 6 এইভাবে থাকবে। ওর যদি এইভাবে না থাকে তাহলে 3 + 3 6 এইভাবে থাকবে। ঠিক আছে, দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব পরীক্ষাতে তোমাদের অনেকটাই উপকৃত বলে দিই হবে। আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে। দেখে নাও 1 নম্বর প্রশ্নে আমি কি কি রেখেছি। সাংকেতিক ও প্রতীক যুক্তিবিজ্ঞান কাকে বলে? ওর সঙ্গে তোমরা দেখে রাখবে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবর্তক কে। আশা করব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের অনেকটা কাজে লাগবে। এবং 2 নম্বরে আমি রেখেছি প্রতীক বা সংকেত কাকে বলে, এবং তোমরা এটাও দেখে রাখবে যে প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্যটাও তোমরা দেখে রাখবে। এটাও কিন্তু আমার মতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো যৌগিক বচন কয় প্রকার ও কি কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে আমি রেখেছি যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারে 2টি সুবিধা উল্লেখ করো। যে সুবিধাগুলো রয়েছে সেই কয়েকটা সুবিধাগুলো তোমরা উল্লেখ করবে। তারপরে দেখো ধ্রুবক বা যোজক কাকে বলে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নব্য যুক্তিবিজ্ঞানে। তারপরে প্রশ্ন গঠনের দিক থেকে বচনকে কয় ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয়েছে ও কি কি। তারপরে দেখো সত্য সারণীর সাহায্য যে তোমাদের চিহ্নটা থাকে ডট, ধ্রুবক বা যৌগিক বচনের সংজ্ঞা দাও। যৌগিক বচন তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলো মনে করে রাখবে। যৌগিক বচন কখন সত্য ও কখন মিথ্যা, তোমরা প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা রেডি করে রাখবে। এবং তোমাদের যদি এই উত্তরগুলির প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো সত্য সারণীর সাহায্য ভেল, ধ্রুবক বা বৈকল্পিক বচনের সংজ্ঞা দাও। তারপরে একটি বৈকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়। তারপরে দেখো একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সত্য সারণীর সাহায্য ইমপ্লাইজ ধ্রুবক বা প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও। আমরা যে তোমাদের ইমপ্লাইজ থাকে, এই ইমপ্লাইজের নাম হচ্ছে প্রাকল্পিক, যেটা আমাদের যদি তবে দিয়ে যুক্ত হয়। তোমরা খুব ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন দেখো একটি বৈকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা। প্রত্যেকটা প্রশ্নই বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর পরীক্ষাতে আসার মতো প্রত্যেকটা প্রশ্ন। সত্য সারণীর সাহায্য তোমাদের যে ট্রিপল বারটা রয়েছে, এই ট্রিপল বার বা ইকুইভ্যালেন্ট যেটাকে বলি আমরা, ধ্রুবক বা দ্বিপ্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও। এই ট্রিপল বারটাকে তোমাদের নাম হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। ঠিক আছে, যেটা যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে। তারপরে প্রশ্ন একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়। প্রত্যেকটা প্রশ্নই বন্ধুরা ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। নির্দেশক স্তম্ভ, ফলস্তম্ভ কাকে বলে। তারপরে প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, উদাহরণ দাও। তারপরে প্রশ্ন শতসত্য ও শতমিথ্যা বচনাকার কাকে বলে, উদাহরণ দাও। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। যৌগিক বচন কাকে বলে, একটি যৌগিক বচনের উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আপত্তিক বা প্রত্যাশাত বচনাকার কাকে বলে, উদাহরণ দাও। নিষেধক বচনকে সত্তাপেক্ষক বচন বলা হয় কেন, নিষেধক বচন কখন সত্য হয়। একটি আপত্তিক বচনাকারের বিরুদ্ধ বচনাকার কি হবে, উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। নিষেধক বচন কাকে বলে, একটি নিষেধক বচন আকারে দৃষ্টান্ত দাও। শর্তমূল্য কাকে বলে, বচনের সত্যমূল্য কয় প্রকার ও কি কি। আমরা জানি সত্যমূল্য 3 প্রকার,
একটা হচ্ছে সত্য সত্য, সত্য মিথ্যা এবং আপতিক। সত্যাপেক্ষ বচন এবং সত্যাপেক্ষক বচন কাকে বলে উদাহরণ দাও। নিষেধের নিষেধক কাকে বলে। বিসংবাদী বিকল্প এবং অবিসংবাদী বিকল্প কাকে বলে উদাহরণ দাও। সত্য সারণী কাকে বলে। ধ্রুবক ও গ্রাহকের মধ্যে পার্থক্য লেখো। স্থায়ী সংকেত এবং অস্থায়ী সংকেত কাকে বলে উদাহরণ দাও। শাব্দিক প্রতীক এবং অশাব্দিক প্রতীক কাকে বলে উদাহরণ দাও। একক স্থায়ী ধ্রুবক এবং দ্বিস্থায়ী ধ্রুবক কাকে বলে উদাহরণ দাও। সত্যাপেক্ষক যোজক এবং অসত্যাপেক্ষক যোজক এর মধ্যে পার্থক্য লেখো। বচন গ্রাহক প্রতীক কাকে বলে। পদ গ্রাহক প্রতীক কাকে বলে। পি ভ্যাল কিউ বচনাকারটি সত্য সারণী অঙ্কন করো। পি ভ্যাল নেগেশন পি বচনাকারটি কখন সত্য এবং পি ইকুইভ্যালেন্ট, এখানে ইকুইভ্যালেন্ট মানে ট্রিপল বার, এটাতে হবে ট্রিপল বার, নেগেশন পি বচনাকারটি কখন মিথ্যা হয়। তারপর আমি রেখেছি সরল বচন ও যৌগিক বচন কাকে বলে। নেক্সট লাস্ট প্রশ্ন, বস্তুগত সমতা সমমানতা বলতে কি বোঝায়। এই যে আমি তোমাদের সামনে 40টি প্রশ্ন রেখেছি, আশা করব এই 40টি প্রশ্নের মধ্যে থেকেই ফাইনালি তোমরা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে একটা প্রশ্ন হবে না, তোমরা প্রশ্নপত্রে গিয়ে মিলিয়ে নিবে। তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে। তোমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং স্কুল গ্রুপ থেকে থাকে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সেখানে শেয়ার করবে, তারাও যেন আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং সবাই যেন 40-এর মধ্যে 40 পেতে পারে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।